নমস্কার বন্ধুরা, very good evening to all of you, my dear soul brothers and sisters, my mothers and my teachers. অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে কানেক্ট করার জন্য। আমি মানস আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু আই লাভ ট্যারট। কিছুদিন ধরে কালেকটিভে লাভ রিডিং এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখে আসছি যে আপনার প্রিয় মানুষ যার কথা ভেবে আপনি বারবার রিডিং এ কানেক্ট করতে চান বা কানেক্ট করছেন, তিনি ফ্রিকল মাইন্ডেড একটা কন্ডিশনসে ছিলেন এবং তারপর দেখেছি যে উনি ওনার ডিসিশন অনেক ক্ষেত্রেই চেঞ্জ করেছেন। শি অর হি, যার কথাই ভাবছেন না কেন, সেই ব্যক্তির নিজের প্রতি, নিজের কাজের প্রতি তার রিয়েলাইজেশন অলরেডি হয়েছে ব্যাক অফ দি মাইন্ডে। সেই সমস্ত আনটোল্ড ভাইবসগুলো আমরা ট্যারোট কার্ড রিডিংয়ে প্রিভিয়াসলি দেখেছি। আজকে আমি আবার পুনরায় কানেক্ট করব এবং রিচেক করব কারেন্টলি এখন এই মুহূর্তে আপনার সেই প্রিয় মানুষটির মনে কি চলছে, আপনার জন্য তার অনুভূতি কতটা, এবং এই সব কিছুই আমরা আজকের ট্যারোট কার্ড রিডিং এর মাধ্যমে জেনে নেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে রিডিং শুরু করছি, রাতের অনুভূতি বা লেট নাইট থটস। প্লিজ আমাকে সবাই পারমিশন দেবেন যাতে আমি প্রপারলি আপনাদের এনার্জির সাথে কানেক্ট করতে পারি এবং এক্স্যাক্ট রিডিং আমি গাইডেন্স কি আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো চলুন আমরা দেখে নেব কারেন্টলি ওনার মনের গভীরে না বলা কথা, যা উনি বারবার মনে করছেন এটা করা উচিত না, বা উনি অনগোয়িং ফরওয়ার্ড ফিউচারে কথা ভেবে কি ডিসিশন উনি নিতে চলেছেন, আদৌ ওনার তরফ থেকে কোনো অ্যাকশনস আসছে কি আসছে না, এবং এই বিষয়ে আমরা ডেপথে গিয়ে একটু দেখে নেব। তো চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রথম কার্ড তো এসছে, স্টিল দেখে নিই। কি বলছে ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজেস রয়েছে আপনার জন্য। ওকে, আমি দুটো কার্ড পেয়েছি আজকে শাফলিং এ, প্রথম শাফলিং এ। তো প্রথম কার্ড এটা আর দ্বিতীয় কার্ড এটা। দেখে নাও প্রথম কার্ড কি রয়েছে, নাইট অফ পেন্টিকলস। কার্ডটা আমি বসিয়েছি কি না, আমি মানে একটু উল্টো এসেছিল, বাট আমি সোজা করে নিলাম বিকজ ওটা এর ভুল ছিল। আচ্ছা, দ্য এম্পেরার, ঠিক আছে। তো প্রথম কার্ড এসছে আমাদের আজকে নাইট অফ পেন্টিকলস। দেখুন, নাইট অফ পেন্টিকলস কার্ডটা দেখলেই বোঝা যায় যে ব্যাক অফ দ্য মাইন্ড বা ব্যাক অফ দ্য থটস যদি বলেন, উনি আপনার কথা ভাবছেন তো অবশ্যই, এবং এই ভাবনাটা খুব মানে একটা কমজোরি ভাবনা নয়, মানে খুব শক্ত সবল একটা ভাবনা, আমাদের ইউজুয়াল থটস নয়। মানে আমরা তো অনেক সময় অনেক কথাই মনের খেয়ালে ভেবে নিই, যেগুলো হয়তো সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করি না আমাদের লাইফে, বাট কিছু কিছু জিনিস আমরা অনেক দেখতে গিয়ে ভাবি, আমাদের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করি তার উপর, এবং ফিউচারে কি হতে চলেছে সেরকমও ভেবে নিয়ে কোনো ডিসিশন নিই, রাইট?
সো ওনার ধারণাটা বা ওনার ফিলিংস এই মুহূর্তে, ওনার ব্যাক থটসে আপনার প্রতি যে ভাবনা বা ফিলিংস রয়েছে সেটা খুব স্ট্রং একটা এনার্জি, যেটা খুব ক্যাজুয়ালনেস নেই, মানে খুব পার্মানেন্ট এবং একটা স্ট্রং ভাইবস। আপনাকে কমিউনিকেশনের জন্য উনি খুব মেন্টালি বলুন খুব বেশি তৈরি এই মুহূর্তে, বা কমপ্লিটলি তৈরি। হয়তো আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে আমরা একটা ফোন করে নেব, বাট করে নেওয়াটা হয় না। পরক্ষণে গিয়ে হয়তো ভেবে ফেলি যে না ঠিক আছে থাক, আমি কেন কন্ট্যাক্ট করব। তো এরকম যদি কন্ডিশনস চলছিল, আমি তাদের কথা বলছি যারা এই মুহূর্তে ডিটাচমেন্টে রয়েছেন, এবং আপনার ডিএম বলুন বা ডিএফ, যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই থটসটা কমপ্লিটলি ওনার। নাইট অফ পেন্টিকলস আরো বোঝায় এই কমিউনিকেশনটা যেটা আসছে আপনার কাছে সেটা ফাস্ট আসছে, কারণ ঘোড়া সাধারণভাবে একজন দ্রুতগামী প্রাণী, তাই না? সো ঘোড়া অনেক ফাস্ট মুভমেন্ট করে, এবং কার্ডে তার রিফ্লেকশন বোঝায় যে কমিউনিকেশন ফাস্ট আসছে আপনার কাছে। কমিউনিকেশন টাইপটা অনেকটা অফারিং টাইপ হতে পারে, বিকজ কিং অফ পেন্টিকলস কার্ড ইটসেলফ আ মেজর আরকানা। এটা আপনার জীবনে হতে চলেছে, এবং খুব শীঘ্রই হবে, ফাস্ট হবে। ঠিক এই পেজ অফ পেন্টিকলস এর ঠিক পরের কার্ড যেটা আমরা পেয়েছি আজকে রিডিং এ, সেটা হচ্ছে দ্য এম্পায়ার। এটাও একটা মেজর আরকানার একটা কার্ড, এবং পরপর দুটো মেজর আরকানা আসা, তার সাথে এম্পায়ার আসা, মানে এটা কনফার্মেশন বোঝায় ইয়েস, এটা একটা স্ট্রং ভাইবস বা ব্যাক থটস ওনার মনের মধ্যে এই মুহূর্তে কাজ করছে। যার কথা ভেবে আপনি আজকে রিডিং দেখছেন তিনি কমপ্লিটলি আপনার কাছে তার তরফ থেকে প্রপোজাল নিয়ে আসা, বা তার তরফ থেকে কমিউনিকেশন নিয়ে আসা বা নিয়ে আসবে, সেটা সে নিজেও স্ট্রংলি ক্লেম করেছে। বিকজ তারও এই লাভ লাইফে এক্সপিরিয়েন্স অনেকটা বেশি হতে পারে, আপনাদের রিলেশনটা অনেক পুরনো, তবে তার মুভমেন্ট এই মুহূর্তে কিন্তু খুব স্ট্রং মুভমেন্ট হবে। কারণ একটা মানুষ যখন বহুদিন কোনো একটা জিনিসের নিয়ে রিসার্চ করে থাকে, সে তো নলেজ আর্ন করবেই, এবং তার নলেজ বলে হয়তো অনেক কিছুই তার লাইফে সে দেখেছে, কিন্তু ইউ আর ডিফারেন্ট, বিকজ আপনি তার কাছে মূল্যবান কোনো কিছু, কোনো বস্তু নয়। অবভিয়াসলি আপনি তার কাছে খুব প্রিশিয়াস ইন দি অ্যাসপেক্ট অফ লাভ। আপনার কাছে সে পরিপূর্ণতা ফিল করে, এবং আপনাকেই দিতে চায় সে কমিটমেন্ট। তো চলুন নেক্সট কার্ড আমি দেখে নেব আর কি বলতে চাই ইউনিভার্স। ও মাই গড, দেখুন কার্ডটা দ্য লাভার্স। দেখুন এই সম্পর্কটা যাই হোক না কেন, এটা তো বোঝা যায় যে অনেক পুরনো সম্পর্ক। এম্পারার, ভদ্রলোক যিনি এই সিংহাসনে বসে আছেন এম্পারার কার্ডে, তার দেখুন দাড়িটা অনেকটা লম্বা এবং পেকে গেছে। সিমস টু বি অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং এজেডও। তার সাথে কমপ্লিটলি অ্যাকশন নেবে এরকম একটা স্টেটাসের মধ্যে
তার মাইন্ড স্টেটাস রয়েছে। কেন বলছি, খুব ভালো করে লক্ষ্য করে বুঝবেন যে ভদ্রলোক বসে আছেন সিংহাসনে, কিন্তু তিনি কমপ্লিটলি তৈরি, কারণ তিনি পায়ে যে জুতোটা পরে আছেন সেটাও লোহার, এবং সেটাও শক্ত সবলভাবে তার পায়ে বাঁধা রয়েছে। হাতে কমপ্লিটলি কোনো একটা কিছু অবলম্বন বা কোনো একটা কি বলবো, ওয়েপন বলতে পারেন, বা স্টেক, যেটা ধরা রয়েছে। সে যে জায়গাতে বিরাজমান রয়েছে সেটা কিন্তু অনেকটা হাইটসে। মানে আমরা সাধারণভাবে কি হয়, ওপর থেকে কিন্তু নিচের জিনিসকে খুব ভালোভাবে দেখতে পাই। তো বেসিক্যালি আমি যদি খুব নিচের জায়গা থেকে, নিচের লেভেল থেকে একটা সময় উপরে উঠে আসি, তাহলে ডেফিনেটলি আমার তো এক্সপিরিয়েন্স হবে, তাই না? ক্লাস 1 2 3 4 5 এইভাবে এগোনো যখন হয় জীবনে, তখন এক্সপিরিয়েন্স তো আমরা অবভিয়াসলি সবাই কিছু না কিছু আর্ন করে থাকি, যে যার নেচার অফ ওয়ার্কের উপর ডিপেন্ড করে সেটা। সো তিনি সম্পর্ক থেকে অনেক নিজেও নিজের জাস্টিফিকেশন পেয়েছেন, ভালো মন্দ বিচার করতে শিখেছেন। কারণ তার পরের কার যখন লাভার্স আসছে, লাভার্স এটা বলে যে এই সম্পর্ক যেটা আপনারা হোল্ড করছেন সেটা শুধু একটা বর্তমান 3D বা বর্তমান সমাজের সম্পর্ক নয়, তার থেকেও বেশি কিছু। সামাজিক বন্ধন ছাড়াও এই সম্পর্কের রিজন অন্য কিছু আছে, বিকজ এটা স্পিরিচুয়ালি গাইডেড একটা সম্পর্ক। আপনারা দুজনেই কিন্তু স্পিরিচুয়ালি ব্লেসড। খেয়াল করে দেখবেন, স্পিরিচুয়ালি ব্লেসড কখন ফিল করবেন দেখবেন, যখন খুব সমস্যার মধ্যে রয়েছেন, কোনো জায়গা থেকে কোনো হেল্প পাচ্ছেন না, সাপোর্ট পাচ্ছেন না, আপনি আপনার অন্তর মন থেকে আপনার সেই প্রিয় দেবতা বা আপনার লর্ড বা ঈশ্বর বা আল্লাহকে যখন আপনি সাপোর্টের জন্য ডাকছেন, ঠিক তারপর দেখবেন কিছু না কিছু ভাবে কিন্তু সেই প্রবলেম থেকে আপনি রিলিজ নিতে পেরেছেন, বা সেই প্রবলেম থেকে সলিউশন আপনি পেয়েছেন। তো এটা হয় হচ্ছে ভগবানের আশীর্বাদ, যেটা অলক্ষ্যে থাকে ঠিকই, বাট আপনার সাপোর্টে থাকে। এই সম্পর্কটা আর যাই হোক না কেন, অনেক দিনের পুরনো সম্পর্ক, তার সাথে স্পিরিচুয়ালি গাইডেড। আপনারা চাইলেও একজন অন্যজনকে ভুলে থাকতে পারেন না, বিকজ আপনারা একে অন্যের সাথে কানেক্টেড। আর আপনারা কানেকশনটা চাইলেও কিন্তু এখানে যদি কেউ কেউ ভেবে থাকেন যে আমি কর্ড কাটিং করে নেব, যাতে করে আমি আমার প্রিয় মানুষটির সাথে কোনো কানেকশন রাখবো না, মেন্টালি ফিজিক্যালি তো নেই, কারণ আপনারা অ্যাকচুয়ালি ডিট্যাচমেন্টে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। আজকের রিডিংটা কমপ্লিটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছেন তাদের জন্যই খুব ভালো ম্যাচ করবে, বেশি ম্যাচ করবে। এটা আমার কোনো এক জায়গা থেকে রিয়েলাইজেশন হচ্ছে বা মনে হচ্ছে, মানে হোয়াট আই অবজার্ভড। সো বেসিক্যালি এখানে আমার ধারণা, এই সম্পর্ক যেটা রয়েছে সেটা সম্পূর্ণ এই মুহূর্তে কিন্তু খুব হিল্ড, এবং আপনারা সেম পেজে রয়েছেন। ঈশ্বরের ব্লেসিংস রয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা আপনাদের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ঝড় ঝাপটা বলুন যাই আসুক না কেন, হয়তো বহুদিন দেখা নেই, হয়তো অনেক বাজেভাবে আপনাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু খুব ভালো করে নিজে প্রশ্ন করুন, একদিনের জন্য কিন্তু ভুলতে পারেননি, আসলে পারবেন না বলতে। কারণ এই সম্পর্কটা সাধারণ একটা সম্পর্ক নয়, এটা হাইলি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আপনারা রয়েছেন। হাই সোলমেট জার্নি, হাই টুইন ফ্লেম কোনো জার্নি, মোর দেন কোনো টুইন ফ্লেম কোনো জার্নিতে রয়েছেন, স্টারশিপ টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারে। সো ডিপেন্ড করে আপনারা কোন জার্নিতে রয়েছেন। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি এই রিডিং এর মাঝখানেই সেটা করতে চাইছি।
ওকে, তো অ্যানাউন্সমেন্টটা এরকম ছিল, আমি অনেক জায়গা থেকেই আপনাদের তরফ থেকে এবং আরো বেশ কিছু জায়গা থেকে আমি আপনাদের রিকোয়েস্ট পেয়েছি যে পার্সোনাল রিডিং আপনারা করেন না কেন, বা যদি করেন। তো আমি এতদিন পার্সোনাল রিডিং করতাম না, কারণ ট্যারোটকে আমি কখনো প্রফেশন হিসেবে বেছে নিইনি বা গোয়িং ফরওয়ার্ডও নেব না। স্টিল বেশ কিছুদিন ধরে আই রিয়েলাইজড হয়তো কারো কারো জন্য এই রিডিংটা খুব এসেনশিয়াল হতে পারে। সেটা অনেক রিজন হতে পারে। দেখুন, ট্যারোট কার্ড যখন আপনি রিডিং নেবেন তখন আপনাকে এনার্জি এক্সচেঞ্জ চার্জ দিতেই হবে, না হলে সেই রিডিং অ্যাকচুয়ালি আপনার জন্য কাজ করে না। এবং যে কোনো হিলারই আজকের ডেটে তার পুরো এনার্জি ওই পার্টিকুলার রিডিংয়ে ফোকাস করে। তো তার বেসিক্যালি যখন আপনি আপনাদের তো বেসিক্যালি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আপনাদের হয়েছে, তো সেখানে আপনারা জানেন যারা হিলার হয় তাদের কি লেভেলের মেডিটেশন করতে হয়, বা অনেক সময় মেডিটেশন ছাড়াও তার অন্য অন্য অপশনস থাকে, সেখানে এনার্জি কালেক্ট করতে হয়। তো তার একটা কস্টিং থাকে। তো সবকিছুরই একটা গিভ অ্যান্ড টেক পলিসি মেনটেন হয় অল ওভার ইন ইউনিভার্সে। এখানে সেই এনার্জি চার্জ হিসাবেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হিলাররা, ট্যারোট কার্ড রিডাররা, আমার মায়েরা চার্জ করে থাকেন। সো অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন যে এত চার্জ কেন। দেখুন, এটা ডিপেন্ড করে আপনি তার কাছ থেকে কি লেভেলের সলিউশন পাচ্ছেন এবং তার এবিলিটি কতটা। তো আমি একটাই সাজেস্ট করব যে যদি ট্যারোটকে বিশ্বাস করেন, কখনো কারোর থেকে রিডিং নিতে গিয়ে বার্গেনিং করবেন না। পুজোর জিনিস আমরা কেনার সময় যেমন বার্গেনিং করি না, তার কোনো ফল পাওয়া যায় না। ভালো করে শুনবেন, আমি আরেকবার রিপিট করছি, আমরা সবাই কম বেশি পুজোর জিনিস কিনি বাড়ির জন্য। তো সেক্ষেত্রে পুজোর জিনিস কেনার সময় যদি বার্গেনিং করি, সেই জিনিসের কেনার সময় বার্গেনিং করলে তার যেমন কোনো ফল আমরা পাই না, সেই পুজোর কোনো ফল পাই না। ট্যারোট কার্ড স্পেশালি যখন আপনি কোনো হিলারের কাছ থেকে, কোনো রিডারের কাছ থেকে রিডিং চাইবেন বা রিডিং ম্যানিফেস্ট করছেন, আপনি যখন সেই ভ্যালু পেমেন্ট করার মতন এবিলিটির জায়গায় আসবেন, তখন ডেফিনেটলি তাকে কন্ট্যাক্ট করবেন, তার আগে নয়। এবং কখনো বার্গেনিং করবেন না। বার্গেনিং করলে আপনার সেই রিডিং কাজ করে না, ম্যাক্সিমাম ভাবে কাজ করে না। সো ইটস আ সাজেশন ফর মি। বাকিটা আপনারা সবাই বোঝেন যে কোনটা আপনাদের জন্য ভালো, কোনটা খারাপ। আমি আমার পারসেপশন আপনাদের সাথে শেয়ার করলাম, বাট এটা কমপ্লিটলি আপনারা আপনার বিচার বুদ্ধি দিয়ে সেটা করবেন। সো বেসিক্যালি আমার যে অ্যানাউন্সমেন্টটা ছিল যে সামহাউ আই রিসিভড, আমি কিছু পুশ রিসিভ করেছি আমার ইনার সেলফ থেকে, বা আমার লর্ড বা গডের কাছ থেকে। আমি এই রিডিংটির ডেসক্রিপশন বক্সে একটি ফোন নাম্বার অ্যাড করে দেব, যেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা আমাকে 5টা প্রশ্ন করতে পারবেন এবং এই 5টা প্রশ্নের উত্তর আমি রিডিংয়ে আপনাদেরকে প্রোভাইড করব। ইন্ডিভিজুয়ালি আমি যার রিডিংয়ের রেকর্ডিং তাকে পাঠিয়ে দেব। আমি শুধুমাত্র 11 জনেরই রিডিং করব। আরেকবার বলি, আমি শুধুমাত্র 11 জনেরই রিডিং করব। আর এনার্জি চার্জ, এক্সচেঞ্জ চার্জ, কস্টিং এর জন্য চার্জ হিসাবে আমি 111 টাকা করেই নেব। যে ফোন নাম্বারটি ওখানে কানেক্ট থাকবে বা দেওয়া থাকবে, সেটাই ফোনপে নাম্বার। সো আপনারা আমাকে ফোনপেতে পেমেন্ট করে
তার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং আপনাদের কোনো রিডিংয়ের রিকোয়ারমেন্ট থাকলে তার প্রশ্ন 5টা প্রশ্ন আপনাকে করতে পারেন। আমি 7 দিনের মধ্যে, যেদিন থেকে পাঠাবেন সেদিন থেকে 7 ডেজের মধ্যে আমি আপনাদের যথার্থভাবে আপনাদের প্রশ্ন বা রিডিংয়ের আনসার আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। এটা আমার হোয়াটসঅ্যাপে যখন আপনারা কানেক্ট করবেন আমি আমার তরফ থেকে দেখে নেব, প্রথম 11 জনকেই আমি রিডিং করব। আবার যদি গোয়িং ফরওয়ার্ড ফিউচারে আমি কোনো পুশ পাই, ডেফিনেটলি আমি আপনাদেরকে হেল্প করব বা সাপোর্ট করার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমি শুধুমাত্র 11 জনের রিডিং করব, চার্জ 111 টাকা। সো বাকিটা আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। এই ব্যাপারে আর কিছু আমি ডিসকাস করছি না, কারণ আর কিছু বলারও নেই। তো যাদের মনে হবে রিডিং প্রয়োজন, কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে, কল করবেন না, কারণ আমি সেরকমভাবে কল রিসিভ করি না, আর আননোন নাম্বার তো আমি হয়তো রিসিভই করি না, সাইলেন্টই থাকে ম্যাক্সিমাম। তো যাই হোক, ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ওকে, সো রিডিং এ ফিরে আসি। লেটস সি নেক্সট কার্ড কি বলছে। ওকে, 5 of swords, আচ্ছা ঠিক আছে, আরেকটা চেক করব। আমি আসছি। কুইন অফ কাপস, ওকে, পেন্স, 9 of pens, bottom of the deck, the high priest. ভালো করে দেখবেন, বটম অফ দ্য ডেক আজকে দ্য হাই প্রিস্ট, এবং তারপরে কার্ড এসছে 5 অফ সোর্ডস, তারপরে কার্ড এসছে কুইন অফ কাপস, তারপরে 9 অফ পেন্স। দেখুন, ব্যাক থটস যদি বলেন, এই মুহূর্তে আপনার প্রিয় মানুষ বা যার কথা ভেবে আপনি আজকে রিডিং এ কানেক্ট করেছেন আমার সাথে, মা সরস্বতী হাই প্রিস্ট যদি বলি আমরা, তো বেসিক্যালি মা সরস্বতীকেই বোঝায়, গডেস অফ মা সরস্বতী। তো ওনার মধ্যে রিয়েলাইজেশন হয়েছে, কারণ এখানে 5 অফ সোর্স এসছে আগে, তাই না? 5 অফ সোর্স মানে একটা সময় হয়তো আপনার সাথে কোনো মিসবিহেভ করেছিল, যা ওনার করা উচিত হয়নি, বা কোনো ফ্রড করেছিল, যা ওনার করা উচিত হয়নি, বা সম্পর্কে হয়তো উনি আপনাকে কোনোভাবে চিট করেছেন। আই এম সো সরি টু ইউজ দ্য ওয়ার্ড, প্লিজ ডোন্ট টেক ইন সিরিয়াসলি। চিটিং ইজ রিয়েলি, মানে চিটিং ওয়ার্ডটা খুব পেইনফুল, তাই না? I can understand. So basically সেই যে ওনার কর্মটা বা যে কাজটা উনি প্রিভিয়াসলি করেছিলেন, সেই জায়গাটা থেকে না আজকে উনি অনুতপ্ত। হাই প্রিস্টের ভাইব্রেশন মানে মা সরস্বতী, মানে ওনার মধ্যে নলেজ এসছে, উনি প্রিভিয়াস যে কাজগুলো করেছেন সেগুলো এখন উনি বুঝতে পারেন যে কতটা ভুল করেছেন, এবং তাই কুইন অফ কাপস মানে পুরো অ্যাটেনশন এখন আপনার উপর, আপনার জন্য পুরো ইমোশন ফ্লো হচ্ছে, ব্যাক অফ দ্য মাইন্ড, ব্যাক অফ দ্য থটস ওনার কমপ্লিটলি আপনার জন্য কাজ করছে। উনি সবসময় আপনাকে না কানেক্ট করার চেষ্টা করছে, মেন্টালি বলুন, হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনার উপর উনি কি বলবো, কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন বা আপনাকে চোখে চোখে রাখছেন। কারণ ব্যাক অফ দ্য মাইন্ডস না, উনি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছেন যে ইউ আর দ্য পারসন
যে ওনার সোলকে কানেক্ট করে বা ওনার হার্টকে কানেক্ট করে। ইউ গাইজ আর হ্যাভিং আ হার্ট টু হার্ট কন্ট্যাক্ট, সেটা আপনারা খুব ভালো বোঝেন। আমি আর কি বলবো, কেন বলছি, আর এই ব্যাপারটা ওভারকাম করার জন্য উনি প্রচণ্ডভাবে চিন্তাও করছেন এবং তার আগেনস্টে বা তার জন্য উনি অ্যাকশনস নেওয়ার কথা ভাবছেন, খুব স্ট্রং অ্যাকশনস, যেটা গ্রাউন্ড হতে চলেছে খুব তাড়াতাড়ি। ভেন্সের কার্ড বেসিক্যালি 9 অফ ভেন্স বোঝায় হচ্ছে 9 দিন 9 সপ্তাহ বা 9 মাসের মধ্যে এই জিনিসটা হতে চলেছে। আর উনি চিন্তা করছেন অনেক কিছু, কারণ হতে পারে আপনি হয়তো ওনার প্রিভিয়াস ওনার যা বিহেভিয়ার আপনার উপর করা হয়েছিল, সেখানে হয়তো আপনার সামনে আসা মানে অনেক প্রশ্নের মুখোমুখি হয়তো উনি পড়ে যাবেন, যার কোনো উত্তর ওনার কাছে নেই। কারণ বেসিক্যালি উনি অ্যাকর্ডিং টু দি 5 অফ সোর্স, প্রিভিয়াসলি উনি আপনার সাথে চিটিং করেছেন এবং চিটিং করে এখন উনি রিয়েলাইজেশন করেছেন যে না, আপনাকে চিট করে উনি ভুল করেছেন, বিকজ আপনার সাথে উনি হার্ট টু হার্ট সোল টু সোল কানেকশন ফিল করেন। উনি এখন রিয়েলাইজ করেন যে দের ইজ সামথিং, ইটস নট আ নর্মাল কানেকশন। এই কানেকশনটার মধ্যে কিছু তো একটা আছে, ভুললেও চেষ্টা করলেও ভুলতে পারি না, একদিনও না ভেবে থাকতে পারি না। মাইট বি ডিসকানেকশনে আছেন, থাকতে পারেন, মন তো ডিসকানেকশনে থাকে না, সেটা তো কন্টিনিউয়াসলি চেজিং এনার্জিতে থাকে, তাই না? তো উনি ডিসিশন নিচ্ছেন এবং এ ব্যাপারে আপনার মুখোমুখি আপনাকে ফেস করার মতন সাহস ওনার হয়তো এই মুহূর্তে নেই, সেটা উনি আর্ন করছেন। উনি ম্যানেজ করার চেষ্টা করছেন যে আপনার সাথে মুখোমুখি হলে কিভাবে উনি ম্যানেজ করবেন বা কি বলবেন, এটা হতে পারে। আমি আরো আরেকটু দেখে নেব দেখতে গিয়ে। সো লেটস সি কার্ড আর কি বলতে চাইছে আজকের রিডিং এ। দেখুন, মানুষ মাত্র রিয়েলাইজেশন হয়, ওকে। সেই রিয়েলাইজেশনের জন্য না, কারোর জন্য হয়তো 5 দিন লাগে, কারো 5 মাস বা কারো 5 বছর, কারো 3 দিন 3 মাস বা 3 বছর, কিন্তু রিয়েলাইজেশন তো হবেই, কারণ আমরা সবাই ভুল করি এবং মানুষ মাত্রই ভুল করি। ওকে, দেখুন, উনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন। হতে পারে ওনার কারেন্ট লাইফে উনি অনেকভাবে ব্যাকস্ট্যাবন, ওনার বর্তমান পার্সোনাল লাইফে যাদের উপর উনি কনফিডেন্ট ছিলেন কোনো একটা সময়, হয়তো সেখান থেকেই উনি আশাপ্রদ কোনো আনসার বা উনি যা এক্সপেক্ট করছিলেন সেটা উনি পাননি, বরঞ্চ ওনার ক্ষতি হয়েছে কিছু না কিছু ক্ষেত্রে। এবং এখানে আর একটা জিনিসও বোঝায় যে যেহেতু এখানে 9 অফ ওয়েন্স রয়েছে, ঠিক তার পরের কার্ডই চলে এসেছে, দেখুন 10 অফ সোর্স। মানে উনি খুব চিন্তায় রয়েছেন যে একটা সময় আপনার মুখোমুখি দাঁড়াবে কি করে, একটা সময় আপনাকে পেছন থেকে ছুরির আঘাত করেছিল বা ব্যাকস্ট্যাবন করেছিল, খুব নোংরা ভাবে বা বাজে ভাবে আপনাকে সেই সময়ে হত্যা করা হয়েছিল। আই এম সো সরি টু ইউজ দ্য ওয়ার্ড, বাট সেটাও তো একটা মানসিকভাবে হত্যা করা না কাউকে। যে টর্চারটা আপনার উপর করা হয়েছিল এবং আপনি যে সহ্যটা করেছেন, তিল তিল করে সেই যন্ত্রণাটা সহ্য করেছেন, সেটা তো আজকে উনি রিয়েলাইজ করেছেন বা করছেন। সেইটা নিয়ে উনি চিন্তায় আছেন যে সামনাসামনি হব তো ঠিক, কিন্তু সামনাসামনি হওয়ার পর কি হতে চলেছে। দেখুন, যাই বলুন না কেন, উনি চাইছেন আপনার সাথে ম্যারেজ বা রিউনিয়ন বা আপনাদের ইনকমপ্লিট সম্পর্কটাকে একটা কমপ্লিটেশনের জায়গায় নিয়ে আসা, এটা উনি চাইছেন। কারণ বটম অফ দ্য দেখুন, দ্য এমপ্রেস। এমপ্রেস মানে আমরা কি বুঝি, আমি অনেকবার বলেছি, এমপ্রেস মানেই আমরা বুঝি এক কথায়
গডেজ এনার্জি, মা লক্ষ্মীর ভাইব্রেশন। তো মা লক্ষ্মী কেমন হয়? মা লক্ষ্মী খুব শান্তশিষ্ট হয়, মা লক্ষ্মী খুব স্টেবল হয়, মা লক্ষ্মী সমস্ত কিছু অবজার্ভ করে, বেশি খুব কম কথা বলে, তাই না? তো অবজারভেশন পাওয়ার অনেক বেশি হয়, রিয়েলাইজেশন হয়। এই সময়টা কখন একটা মানুষ মা লক্ষ্মীর ভাইব্রেশনে কখন আসে? যে সে যখন তিনি বা সে কমপ্লিটলি হিল। তো উনি কমপ্লিটলি এখন হিলড, তাই উনি এখন রিয়েলাইজ করছেন এই সমস্ত কিছু, এবং তারই অ্যাকশনস ফর্মে উনি চাইছেন যে আপনার সাথে গোয়িং ফরওয়ার্ড ম্যারেজ বা রিউনিয়ন ক্রিয়েট করতে। তো চলুন আমি লাস্ট দেখে নেব যে থটসে উনি আর কি চাইছেন আপনার সাথে। ওকে, দেখুন উনি চাইছেন তো আপনার সাথে কানেক্ট করতে, অনেকবারই এসছে কার্ড। এখানে দেখুন আবার চলে এলো সিক্স অফ কাপস আসা মানে শুধু ভালোবাসার কাপই আপনার হাতে তুলে দিতে চান না, তার সাথে আরো হয়তো অনেক কিছুই উনি তুলে দিতে চান আপনার কাছে। কিছু গিফট আপনাকে করতে চাইছেন, হয়তো উপঢৌকন হিসাবে এটা দিতে চাইছেন অনেক দুর্ব্যবহার করার জন্য আপনার মন পেতে, কিন্তু মন থেকেই উনি দিচ্ছেন। কারণ একটা মানুষ দেখুন, একটা মানুষ যখন সে তার নিজের ভুল বুঝতে পারে বা রিয়েলাইজেশন যখন হয়, তখন তো আর তার ভুল ভুল থাকে না, তাই না? ইয়েস, এসব সোর্স। এই যেটা সিক্স অফ কাপস এসছে, একটা অফারিং এর এনার্জি বা রিকন্ট্যাক্টের এনার্জি বা আপনাকে প্রপোজালের এনার্জি, যেখানে আপনি কমপ্লিটলি বাংলা একটা কথা আছে না, আমরা বলি মানে হতবাক। দ্যাট মিনস আপনি তো এক্সপেক্টই করেননি যে আনএক্সপেক্টেড ওয়েতে এইভাবে উনি আপনাকে প্রপোজ করবেন, তাও এত কিছু নিয়ে। আরেকটা কথা বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু আপনার লাভ লাইফেও এই প্রপোজালের কথা বলছি না, আপনি যদি আপনার কর্মজীবন বা বিজনেস লাইফেও থাকেন বা যে কোনো প্রফেশনাল ওয়ার্ল্ডে থাকেন না কেন, সেখানেও আপনি কোনো কিছু বেস্ট কিছু হতে চলেছে, বা আপনার কোনো পদোন্নতি হতে চলেছে, বা আপনি কোনো অফার পেতে চলেছেন। এটা আপনার লাইফে শুধু দেখুন, একটা ট্যারোট কার্ড রিডিং মানে আপনার শুধু লাভ লাইফকেই ডিসক্রাইব করে না। আমি বেসিক্যালি টপিকটা লাভ লাইফ রেখেছি, তাই আমি লাভ রিলেটেড আপনাকে ইনফরমেশন প্রোভাইড করছি। বাট এই কার্ডগুলো সবটাই আপনার বর্তমান জীবনের পরিস্থিতির সমস্ত ডিটেলসই বলে। তো আমি কিছু অ্যাড অন করছি এখানে, যেটা বলতে চাইলাম যে আপনি আপনার লাভ লাইফ ছাড়াও আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফেও অনেক কিছু আর্ন করতে চলেছেন বা পেতে চলেছেন, এবং তার কনফার্মেশন এসছে এস অফ সোর্স, বোঝায় হ্যাঁ এটা হতে চলেছে, অ্যাকশনসের কার্ড, এবং এটা হতে চলেছে খুব ফাস্ট মুভমেন্ট, আর এটা হবেই হবে, কারণ এটা ওয়ান অফ দ্য মেজর আরকানা। আমরা জানি মেজর আরকানা তখন আসে যখন আপনার লাইফে সেই জিনিসটা হয় হয়ে গেছে, না হতে চলেছে। আর বটম অফ দ্য ডেক দেখবেন ঠিক তার পরে দ্য চ্যারিয়েট। আমি অনেকবার বলেছি কার্ড কথা বলে, দেখুন দ্য চ্যারিয়েট মানে এটা হতে চলেছে খুব দ্রুত। চ্যারিয়েট মানে লটস অফ ব্লেসিংস আপনার কাছে আসছে, ঈশ্বরের তরফ থেকেও তো আসছে, এবং বহু অপরিচিত মানুষের থেকেও আসছে আনএক্সপেক্টেড ওয়েতে। যদি আপনার সাথে যে সমস্ত মানুষদের সাথে খুব ভালো বন্ডিং ছিল, তারা তো ডেফিনেটলি আপনাকে আশীর্বাদ করবে, তারা তো বিভিন্নভাবে আপনাকে সাপোর্ট করবে, কিন্তু যাদের সাথে আপনি ডিসকমফর্ট ফিল করতেন আপনার, সেটা যে কোনো রিলেশনশিপই হোক না কেন, বা সেটা যে কোনো সাবজেক্ট ম্যাটারই হোক না কেন, সেই ডিসকমফর্টনেসটা আজকে মানে এখন থেকে আর থাকবে না। ডিভাইন সেটা আপনার কাছ থেকে সরিয়ে নেবে, বিকজ আপনার জন্য জাস্টিস আসছে, সম্পর্কে হিলিং আসছে, বিজনেসে গ্রোথ আসছে, চাকরি বা জব অ্যাসপেক্টে যদি দেখেন সেখানে খুব হায়ার কোনো মুভমেন্ট আসছে। তো এটাই ছিল আজকের মতন রিডিং। আবার কোনো একটা দিন আপনাদের সাথে কানেক্ট করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন তত সময়ের জন্য। Stay healthy and wealthy and stay blessed. Please take care about yourselves. Thank you so much and good night to all of you. ডেসক্রিপশন বক্সে আমি ইন ডিটেল প্রোভাইড করব, যারা রিডিং নিতে চাইছেন, আমি 11 জনকেই রিডিংটা প্রোভাইড করব। তো আপনারা পেমেন্ট করার পর আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন আপনারা।